Hello, bye. Today topic is flood. 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 Flood হলো excessive water, large water. In excessive water, large water. যখন এক গ্রামকে large water যখন একটি গ্রামকে পূরণ করে। Reason. A flood একটি ন্যাচারাল ডিজাস্টার। ন্যাচারাল ডিজাস্টার তাও হয় কেন? সাইক্লোন, এছাড়া ক্লাউড বা মেল্ট ডাউন, গ্লেশিয়ার, ক্লাইমেট চেঞ্জ, এর ফলে ফ্লাড হয়। সো ফ্লাড লোকেশন বলতে গেলে লোকেশন বেসিক্যালি ফ্লাড এর নদীর ধারে প্রবাহিত হয়, যেমন ইন্দো গঙ্গা, এছাড়া ব্রহ্মপুত্র, ইউপি, ইন্দো গঙ্গা, ইউপি, বিহার, ওয়েস্ট বেঙ্গল প্রচুর পরিমাণে বন্যা হয়। বিহারে কোশি, সরব, বিহার, এছাড়াও ওয়েস্ট বেঙ্গল দামোদরকে সরো অফ ওয়েস্ট বেঙ্গল বলা হয়। জওহরলাল নেহরু পরে দামোদর বাঁধের জন্য বেঙ্গলে বন্যা প্রায় কমে গেছে। সো লোকেশন এন্ড কারণ। নেক্সট কারণ, কজ। নাম্বার 1, এক্সেসিভ রেইনফল। প্রচুর পরিমাণে যখন বৃষ্টিপাত হয় তখন বন্যা হওয়ার সম্ভাবনা হয়। নেক্সট, ক্লাউড বাস্ট। নেক্সট, মেল্টিং অফ গ্লেসিয়ার। 4, এছাড়াও রিভার যখন নদী প্রবাহ, রিভার চ্যানেল চেঞ্জ। 5, ক্লাইমেট চেঞ্জ। জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা হওয়ার সম্ভাবনা হয়। সো এই 5 কারণ। এছাড়াও অনেক কারণ আছে। অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাত হওয়া, ক্লাউড বাস্ট, মেল্টিং গ্লেসিয়ার, বরফ গলা পড়ার জন্য ফ্লাড হয়। এছাড়াও রিভার চ্যানেল চেঞ্জ হওয়ার, তারপর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, দ্রুত ক্লাইমেট চেঞ্জের ফলে বন্যা হয়। সো নেক্সট, এগুলো হচ্ছে ন্যাচারাল কজ। এছাড়াও অ্যানথ্রোপোলজিক, মানুষ দ্বারা কজ। এছাড়া মানুষ দ্বারা হয় ডিফরেস্টেশন, গাছ কেটে ফেলার জন্য বন্যা হয়। এছাড়াও প্রপার ড্রেনেজ সিস্টেম। নাম্বার 3, ড্যাম এর কারণে অনেক সময় বন্যা হয়। কারণ ড্যামের ইনফ্রাস্ট্রাকচার অত মডার্ন নয়, তার জন্য, এবং ড্যামের অনেক পুরনো, তার জন্য বন্যা হয়। এইগুলো ন্যাচারাল কজ হচ্ছে এক্সেসিভ রেইন ওয়াটার, ক্লাউড বাস্ট, মেল্টিং গ্লেসিয়ার, রিভার চ্যানেল সিস্টেম, ক্লাইমেট চেঞ্জ। এছাড়া অ্যানথ্রোপোলজিক ডিফরেস্টেশন, তারপরে প্রপার ড্রেনেজ সিস্টেম নাইকো, তারপরে ড্যাম অত ভালো নয়, ড্যামের কারণ। নেক্সট, এই ফ্লাডের ইম্প্যাক্ট হওয়ার ফলে অনেক মানুষের বাসস্থান হারিয়ে ফেলে। লাইভ স্টক। 1, 2, ডিসপ্লেসমেন্ট। 3, লস অফ লাইফ। ইকোনমিক লস।
ইকোনমিক লস কারণ ইনফ্রাস্ট্রাকচার, বিভিন্ন ধরনের বাড়ি ঘর সব ভেঙে যায়, তো ইকোনমিক লসেস হয়। এছাড়া হেলথে বিভিন্ন ধরনের হেলথ হেলথ যেমন অনেক ধরনের মহামারী হয়, প্লেগ এইসব ছড়িয়ে পড়ে যা হেলথে ক্ষতি করে। ছয় হচ্ছে এনভায়রনমেন্টের ইকোসিস্টেম নষ্ট করে, ইকোসিস্টেম নষ্ট করে দেয় এনভায়রনমেন্ট। তো ইম্প্যাক্টগুলো হলো লাইফস্টক ডিসপ্লেসমেন্ট, লস অফ লাইফ, ইকোনমিক লসেস, হেলথের ক্ষেত্রে, তারপর এনভায়রনমেন্ট ইকোসিস্টেম বিভিন্ন ব্যাঘাত ঘটায়, ব্যাঘাত ঘটায়। সো ফ্লাডের ইম্প্যাক্ট, এটা হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট। নেগেটিভ ইম্প্যাক্ট, পজিটিভ ইম্প্যাক্ট গুলো হলো পজিটিভ ইম্প্যাক্ট। নাম্বার 1, পজিটিভ ইম্প্যাক্ট। রিসাইক্লিং ওয়াটার সোর্স, রিসাইক্লিং ওয়াটার সোর্স। এছাড়াও এগ্রিকালচার, এছাড়াও ফিশারির ক্ষেত্রে সাহায্য করে, ফিশারির ক্ষেত্রে সাহায্য করে। in so in the preparedness India কি আছে, ইন্ডিয়া প্রিপারেডনেস হচ্ছে এক সেন্ট্রাল ওয়াটার কাউন্সিল, সেন্ট্রাল ওয়াটার কাউন্সিল। এছাড়াও ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। নাম্বার 3, এছাড়াও আগে থেকে সতর্কবার্তা জানার জন্য ফ্লাড ফরকাস্টিং, সো ইন্ডিয়া প্রিপারেডনেস। নেক্সট, তো চ্যালেঞ্জগুলো কি কি হলো, ফ্লাডের চ্যালেঞ্জগুলি। 1 নাম্বার 1 হচ্ছে হিলি রিজনে ফ্লাড কন্ট্রোল করা খুব কঠিন ব্যাপার, কারণ ওখানে নয় ইনফ্রাস্ট্রাকচার, তাছাড়া রাস্তাঘাট কমিউনিকেশন কোনো সমস্যা নেই, তাই হিলি রিজনে অসুবিধা হয় ফ্লাড। নেক্সট, টেকনোলজির অভাব, টেকনোলজি স্কারসিটি। তারপর হচ্ছে টেকনোলজি সবচেয়ে মডার্ন টেকনোলজি নাই খো, তাছাড়া ফ্লাড নিয়ন্ত্রণ করার জন্য মডার্ন টেকনোলজি প্রয়োজন, কিন্তু মডার্ন টেকনোলজি নয় নাই খো। তো টেকনোলজির ইফেক্ট। এছাড়াও নাম্বার 3, ল্যাক অফ পলিসি। স্বল্পতা, কিভাবে কি ফ্লাড কন্ট্রোল করা যায় এই বিষয়ে সচেতনতা এবং পলিসি কম, এবং হচ্ছে ডিলে, গভর্নমেন্ট ডিলে করে, গভর্নমেন্ট ফ্লাড কন্ট্রোল করার জন্য ডিলে হয়। সো ইট ইজ এ মেইন প্রবলেম, ইট ইজ এ মেইন চ্যালেঞ্জ। সো সাজেশন, এক মডার্ন টেকনোলজি, এছাড়া ইমার্জেন্সি অ্যাকশন প্ল্যান, ইমার্জেন্সি অ্যাকশন প্ল্যান 3, ইমার্জেন্সি অ্যাকশন প্ল্যান। এছাড়াও ড্যাম সেফটি, এছাড়া ইন্টারলিঙ্কিং রিভার। সো ফ্লাড নিয়ন্ত্রণ চ্যালেঞ্জগুলো হিল এরিয়া রিজনে, তাছাড়া টেকনোলজি সিস্টেম, ল্যাক অফ পলিসি, তাছাড়া ডিলে। সো সাজেশনগুলো হচ্ছে মডার্ন টেকনোলজি, তাছাড়া ইমার্জেন্সি অ্যাকশন প্ল্যান, ড্যাম সেফটি, তাছাড়া ইন্টারলিঙ্কিং রিভার। এছাড়া হাইড্রো পাওয়ার,
how to power project development. So it is the suggestion. So next topic tomorrow.